নাসরিনের বিয়ে হয়েছিল মাত্র 18 বছর বয়সে। নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা, পড়াশোনা সব কিছু রেখে সে চলে গিয়েছিল শ্বশুরবাড়ি। স্বামী হুমায়ুন একজন সাধারণ চাকরিজীবী ছিলেন। বিয়ের পরপরই সংসার শুরু হয় এক ঘরে, এক চোলার রান্নাঘরে। নাসরিন প্রতিদিন ভোর 5টায় উঠে সবার জন্য রান্না করত। বাচ্চাদের স্কুলে পাঠাতো, শাশুড়ির ঔষধ ঠিক করতো, স্বামীর কাপড় আয়রন করত। এই সব কিছু যেন ছিল তার দায়িত্ব। অথচ কেউ কখনো জিজ্ঞেস করতো না, তুমি কেমন আছো? দিনের পর দিন গেছে। হঠাৎ একদিন টানাটানি শুরু হয়ে গেছে সংসারে। হুমায়ুনের চাকরি চলে গিয়েছে। সেই সময় নাসরিন গোপনে বাসায় সেলাইয়ের কাজ শুরু করে, কাউকে কিছু না জানিয়ে। কষ্ট হলেও মুখে হাসি রেখে সংসার চালিয়ে গিয়েছিল। একদিন হুমায়ুন অবাক হয়ে দেখল মাসের খরচ ঠিক মতোই চলে যাচ্ছে। জিজ্ঞেস করায় নাসরিন শুধু বলেছিল, আমি তো এই সংসারের শুধু সদস্য না, এই সংসারের মেরুদণ্ড হয়েছি। সেদিন প্রথমবার হুমায়ুন স্তব্ধ হয়ে গিয়েছিল। বুঝেছিল যে মানুষটা নীরবে দিনের পর দিন পার করছে, সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে টেনে নিয়েছে। তাকে কখনোই ঠিকভাবে বোঝা হয়নি। শেষে একটা কথাই বলবো, নারীরা সংসারে শুধু রান্নাবান্না বা বাচ্চা কাচ্চা সামলানোর কাজ করে না, তারা এক একজন অব্যক্ত কষ্টের বাহক। সমাজ যতদিন না নারীদের এই নীরব সংগ্রামের সম্মান করবে, ততদিন পরিবারের প্রকৃত ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের আশেপাশেই এমন নাসরিন রয়েছে অহরহ, যাদের ঘুম ভাঙে সবার আগে, ঘুমায় সবার পরে। ঘরের এক একটা কোণ, রান্নাঘরের ধোয়া, বাচ্চার স্কুল ব্যাগ, শাশুড়ির ঔষধ, স্বামীর অফিসের জামা, সব কিছুতেই যেন লুকিয়ে থাকে একজন নারীর নিঃশব্দ ভালোবাসা। সে কখনোই অভিযোগ করে না, শুধু ভেবেই যায় সব ঠিকঠাক হচ্ছে তো। কেউ জিজ্ঞাসা করে না, তুমি কেমন আছো? তোমারও কি বিশ্রাম দরকার? তোমার স্বপ্নগুলো এখন কোথায়? সংসার চালাতে গিয়ে নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে যে নারী সব কিছু সামলায়, সে কোনো যন্ত্র নয়, সে একজন যোদ্ধা। আজ একটু থেমে তাকাও তোমার আশেপাশের সেই নারীর দিকে। মা, বোন, স্ত্রী বা কন্যা, তাদের শুধু ভালোবাসা নয়, স্বীকৃতি ও সম্মানটাও প্রাপ্য।